মাত্র ২০ দিনের ব্যবধানে আবারও পানির নিচে কালিয়াকৈর। কোমর সমান পানিতে ডুবে গেছে ঘরবাড়ি, সড়ক, দোকানপাট। বিদ্যুৎ ও গ্যাসহীন অবস্থায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে হাজারো মানুষ। গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় আবারও দেখা দিয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। টানা বৃষ্টি আর পানি নিষ্কাশনের সংকটে পৌরসভার কয়েকটি এলাকা এখন প্রায় পানির নিচে তলিয়ে। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটেছেন অনেকগুলো পরিবার। এর আগে আরো ৪-৫ বার এরকম হয়েছে, কিন্তু এর মতো আর হয় না। এবার যে আমাদের ক্ষয়ক্ষতি, এর পরিমাণ ভাষায় প্রকাশ করা না। কোনো লোক এখানে আসে না। আমাদের যে এর আগেও আমার একটা বড় ক্ষতি হয়ে গেল। এই যে পানিতে আমার দোকান ডুবে গেছে, চাউল সব ডুবে যাচ্ছে। তা আমরা হলাম গরিব মানুষ, আমাদের কেউ দেখতেছে না। আমরা খুব ক্ষতিগ্রস্ত আছি। সকাল থেকে পল্লী বিদ্যুৎ, হরিণহাটি, বিশ্বাসপাড়া, ডাইনকিনি সহ বেশ কয়েকটি এলাকায় তীব্র জলাবদ্ধতা দেখা গেছে। কিছু এলাকায় কোমর সমান পানি জমে যাওয়ায় সড়ক ও বসতবাড়ি ডুবে গেছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি অংশে উঠেছে বন্যার পানি। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে স্থানীয় বাসিন্দারা। টানা ৩ দিন ধরে অনেক এলাকায় নেই বিদ্যুৎ ও গ্যাস সংযোগ। ফলে দৈনন্দিন জীবনযাত্রা প্রায় স্থবির হয়ে পড়েছে। আমাদের পানি নামার যে রাস্তাগুলো ছিল, এই রাস্তাগুলো একদম চাপিয়ে ফেলাইছে। ওখান থেকে কোনো পানি যাইতেই পারে না। এখন মাত্র 2 ফুট করে রাস্তা রাখে আর বাকি সবচেয়ে ভরে ফেলাইছে, যার ফলে এইদিকে আমাদের পানিগুলো জমা করে আমাদের ঘর বাড়ি সব ডুবে যেতেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গত ২০ দিনের মধ্যে এটি দ্বিতীয়বারের মতো বড় ধরনের জলাবদ্ধতা। পানিতে ডুবে গেছে শত শত বাড়ি, দোকানপাট, কারখানা, মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান। ক্ষতির পরিমাণ পৌঁছেছে প্রায় কোটি টাকার বেশি। বাসিন্দাদের অভিযোগ, অপরিকল্পিত নগরায়ন এবং পানি নিষ্কাশনে খাল ভরাট করায় প্রতি বছর পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে। যদিও পৌরসভা বিভিন্ন ড্রেন ও নালায় পানি নিষ্কাশনের কাজ চালিয়ে যাচ্ছে, তবুও কমছে না এই জলাবদ্ধতা। একদিকে পানি, অন্যদিকে বিদ্যুৎ ও গ্যাস সংকট। দ্বিমুখী দুর্ভোগে নাকাল কালিয়াকৈরের হাজারো মানুষ।